রব্বুল আলামিন গো দয়া করে মেহেরবানি করে কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দান আমাদের গুনাহগুলো গ্রহণ করে আল্লাহ তোমার রহমতের ছায়ার তলে জায়গা করে দিও আল্লাহ তাআলা খাস করে আজকে আমরা এখানে যারা হাত তুলেছি আল্লাহ আল্লাহ তাআলা তোমার রহমতের নজর দিয়া তাকায় দেখো আল্লাহ তাআলা অনেকে হাত তুলেছে আল্লাহ যাদের জন্ম দুপুরি আম্মু জান যাদের আব্বা জান কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা খাস করে যারা দুনিয়া জীবিত আছে আল্লাহ সেবা করে জান্নাত লাভ করো তৌফিক দান করে দাও রব্বুল আলামিন তোমার রহমতের নজর দিয়ে তাকিয়ে দেখো ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ তাআলা অনেক জ্ঞানী গুণী মাতাব্বার নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ তাআলা অনেক শিক্ষিত সমাজ ব্যক্তিদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন কোন আশা নিয়ে কোন মাকসুদ নিয়ে তোমার দরবারে হাত তুলেছি তুমি তো ভালো করে জানো আল্লাহ তুমি তো প্রত্যেকটা মানুষের মনের খবর জানো রে আল্লাহ আল্লাহ তাআলা যে আশা নিয়ে যে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক জায়েজ তামান্না গুণ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা আল্লাহ তাআলা উমর মুখ্যমন্ত্রী আল্লাহ আল্লাহ তাআলা তেনার জন্মদিন উপলক্ষে আল্লাহ আল্লাহ তাআলা আমাদের শিক্ষিত সমাজ আল্লাহ তেনার জন্য দোয়ার আবদার করেছে আল্লাহ তেনার জন্য দোয়ার আয়োজন করেছে আল্লাহ আল্লাহ তাআলা তুমি তেনাকে সুপরামর্শ মতে আল্লাহ হুমকি করানোর তৌফিক দান করে দিও আল্লাহ আল্লাহ তাআলা যে জায়গার মধ্যে যে জিনিসটার অভাব আছে আল্লাহ আল্লাহ তুমি তেনার দ্বারা পরিপূর্ণ করে দিও আল্লাহ আল্লাহ তাআলা আমাদের হিন্দু মুসলিমের মধ্যে আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করিয়ে দিও আল্লাহ আল্লাহ তাআলা কোন জাতির মানুষের সাথে কোন জাতির মানুষকে আল্লাহ ফিতনা ফাসাদ দিও না আল্লাহ আল্লাহ তাআলা যেইভাবে দেশটা গড়াইলে আল্লাহ শান্তি থাকিবে আল্লাহ আল্লাহ তুমি বড় বড় নেতাদেরকে সেইভাবে দেশকে গড়ানোর তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা আমাদের ভারতবর্ষের মধ্যে শান্তি দান করে দাও আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুসলিম এবং মুসলমান হিন্দু ভাইদেরকে আল্লাহ ভাই ভাই বানিয়ে দাও আল্লাহ তাআলা একের সাথে অপরের মিল মোহব্বত কে বানিয়ে দাও আল্লাহ ওগো রব্বুল আলামিন তোমার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখো আল্লাহ তোমার বন্দর ঘরের মধ্যে বসে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ ছোট্ট ছোট্ট পাখিদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ তাআলা এই হাতকে তুমি খালি হাতে ফিরাইতে পারো না তোমার হাবিব বলেছে 40 জন ব্যক্তি এক জায়গায় হয়ে দোয়া করলে সেই দোয়া নাকি কবুল হয়ে যায় আল্লাহ तमाम পৃথিবীর মানুষের কথা মিথ্যা হতে পারে আল্লাহ তোমার হাবিবের কথা তো মিথ্যা হতে পারে না আল্লাহ আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আজকের মজলিস কানাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা শিক্ষিত সমাজের তরফ থেকে মাদ্রাসার মধ্যে খাওয়া দাওয়ার আয়োজন করেছে আল্লাহ আল্লাহ তোমার বিশ্ব নবীর ওয়ারিসদেরকে মেহমানদারি করেছে আল্লাহ وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين তোমার কয়েকজন গুনাহগার বান্দা আল্লাহ আল্লাহ তাআলা তোমার হাবিবের ঘরের মধ্যে বসে ইতিমের মতো ভিক্ষুকের মতো তোমার শাহিদার হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন গো
তোমার দরবার একবার খালি হাত তুলে নিয়ে আল্লাহ। আল্লাহ তাআলা যে নবীর ভালোবাসায় তুমি तमाम পৃথিবী সৃষ্টি করেছো আল্লাহ, সেই নবীর প্রতি পাক মর্তবা দরুদ পড়ছি আল্লাহ। আল্লাহ তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে মাওলা 2-3টা কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পড়াশোনা ত্রুটি ক্ষমা করে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আলামিন গো यार सब मौला के नमदर ताजदर मदीना सरवर कायनात मदीनार दुलाल विश्व नबीर पाक रोजा मुबारकेर मध्य पहुंचे दाও। আয় আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত যত নর নারী অন্ধকার কবর শুয়েছে আল্লাহ রব্বুল আলামিন গো দয়া করে মেহেরবানি আল্লাহ তুমি প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা খাস করে আমরা যারা দুনিয়ার মধ্যে জীবিত আছি মাবুদ, আমরা তো গুনাহগার, গুনাহ করে ভালোবাসি আল্লাহ, তুমি তো মাফ করার ভালোবাসো আল্লাহ রব্বুল আলামিন। গুনাহ করতে করতে আমরা অন্তরকে কালো করে ফেলেছি আল্লাহ। আল্লাহ তাআলা গুনাহ করতে করতে গুনাহর সাগরের মধ্যে ডুবে গেছি গো আল্লাহ। দিনের আলোতে রাতের অন্ধকারে কত বন্ধু বান্ধবের পালায় করে কত গুনাহ করেছি আল্লাহ তাআলা। জীবনে যত গুনাহ করেছি যদি গ্রামবাসী আত্মীয় স্বজন ছেলে সন্তানের আমাদেরকে সম্মান করতো না, ইজ্জত দিত না গো আল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদের গুনাহগুলা তুমি যেরকম করে গোপন করে রেখেছো, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সম্মুখে আমাদের গুনাহগুলা ওপেন করে আমাদের মঞ্জুর করে নাও আল্লাহ। এনাদের নেতৃত্বকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। প্রত্যেকের কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দিও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের ছেলে সন্তানদেরকে আল্লাহ দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি বানিয়ে দিও আল্লাহ তাআলা। সবাইকে শহীদ দিনের ফৌজ দান করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানওয়ালা বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ তাআলা লাশ মুহূর্তে তোমার কাছে একটা দরখাস্ত করি মুসলমানের ঘরে জন্ম দিয়েছি আল্লাহ। আল্লাহ দিনকে জিনিস আমরা বুঝি না, আমাদের সবাইকে পূর্ণাঙ্গ দিন বোঝার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। দরখাস্ত করি আল্লাহ তোমার কাছে আল্লাহ তাআলা, যে নবী হাসরের ময়দানে সুপারিশ না করলে জান্নাতে যাইতে পারবো না গো আল্লাহ। আল্লাহ সেই নবীর তো দেখতে পারি নাই আল্লাহ, যদি তকদিরে থেকে হায়াত থেকে একটা টান দিয়ে তোমার বন্ধুর রোজা শরীফকে জিয়ারত করার তৌফিক দান করে দিও আল্লাহ তাআলা। যদি নসিবে না থাকে, তকদিরে না থাকে আল্লাহ, ঘুমের ঘরে স্বপ্নে যুগে তোমার বন্ধুর চেহারাটা একবার দিদার করে দিও গো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অসমৰ স্বনামধন্য মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা দেৱ ডাঙৰীয়াৰ জন্মদিন, সেই উপলক্ষে তেখেতক উদ্দেশ্য কৰি আজি আমাৰ ফকিৰগঞ্জ মন্দিৰ প্ৰাংগণত আমি চাফাই অভিযান হ'ল আৰু আমাৰ ফকিৰগঞ্জ তাজবিদুল হাফিজিয়া কোৰাণ মাদ্ৰাছাত আমি আজি তেখেতৰ কাৰণে দোৱা দুৰুদ কৰা হ'ল, তেখেতৰ দীৰ্ঘায়ু কামনা কৰা হ'ল আৰু তেখেতৰ জৰিয়তেই আমাৰ অসমত শান্তি বিৰাজ কৰক, অসমৰ সকলো জাতি জনগোষ্ঠীৰ মাজত ভাতৃত্ববোধ গঢ়ি উঠক, তেখেতৰ সবল নেতৃত্বত দেশ তথা আমাৰ ৰাজ্যখনক যাতে উন্নত শিখৰত লৈ যাব পাৰে, তাৰ কাৰণে আমাৰ ইয়াত থকা মৌলানা মুফতিসকলক তেখেতৰ কাৰণে দোৱা আশীৰ্বাদ কৰিলে আৰু আমাৰ সৰু সৰু কণ কণ ল'ৰা ছোৱালী ল'ৰা যি সকল এই মাদ্ৰাছাত আছে তেখেতসকলেও মনৰ অন্তৰৰ পৰা ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দীৰ্ঘায়ু কামনা কৰি তেখেতৰ সুস্বাস্থ্য কামনা কৰি আজি দোৱা কামনা কৰা হ'ল আৰু এই উদ্দেশ্য আজি ইয়াত আমি উপনীত হৈছিলোঁ। আৰু এই চাওক, সেইটো একচুৱেলি আমাৰ মিডিয়াত কোৱা কথা নহয়, তেখেতৰ মাজত আমি বহিলোঁ, তেখেতৰ সকলৰ লগত আমি কথা বাৰ্তা কৰিলোঁ, তেখেতসকলে দোৱা কৰিলে, দৰুদ কৰিলে, তেখেতৰ খানাত একেলগে আমি খানাও খালোঁ, তেখেতৰ খানা আমালোকে খাইছোঁ। ঠিক আছে, ধন্যবাদ। সাহেব যে কথাটা ক'লে আমি খুব নথৈ আনন্দিত হৈছোঁ। আমি ইয়াত একেলগে গোট খাইছোঁ আজি এটা ডাঙৰ উদ্দেশ্য লৈ। সকলোৱে জানো আজি যে আমাৰ অসমৰ সন্মানীয়
CM ডাঙৰীয়া ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ আজি বাৰ্থডে জন্ম দিৱস দিন উপলক্ষে আমি ইয়াত গোট খাইছোঁহি এটা স্পেচিয়েলি দোৱা কৰিছোঁ তেখেতৰ কাৰণে তেখেতৰ দীৰ্ঘায়ু কামনা কৰি আমি যাতে গোটেই অসমৰ হিন্দু মুছলমান জনগোষ্ঠী আমি ভাতৃত্ববোধ কেনেকৈ থাকিব পাৰোঁ এটা অন্তৰংগভাৱে আমি যাতে মানে অসমখন আগুৱাই লৈ যাব পাৰোঁ এটা বিৰাট মিছন লৈ আমি ইয়াত একগোট খাইছোঁহি আৰু বিশেষ উদ্দেশ্যটো হ'ল আপোনালোকে জানে শুনা পালে যে আমাৰ CM ডাঙৰীয়াৰ দীৰ্ঘায়ু কামনা কৰাৰ কাৰণে আমি ইয়াত এটা স্পেচিয়েলি দোৱা কৰিলোঁ তেখেত দীৰ্ঘায়ু হ'লে আমাৰ অসমখন ভালকৈ চলিব এইটো আমাৰ মানে দিলৰ দীৰ্ঘ আশা আৰু কি এই উদ্দেশ্যলৈ আমি ইয়াত উপনীত হৈছোঁ। আপনারা সকলে হয়তো জানেন যে আজকে আমাদের মানে যিনি দেশের নেতা মানে হিমন্ত বিশ্ব শর্মার আজকে হলো জন্মদিন। তো আমরা সকলে ওনার মানে জন্মদিনে ইনশাল্লাহ শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা। তো সকলে খাস করে ওনার জন্য মানে আপনারা দোয়া রাখবেন। আর আমাদের একটি দাবি হিমন্ত স্যারের মানে নিকটে যে আমরা গরিব দুঃখী একটি মানে এলাকা নদী ভাঙ্গা এলাকা এটা আমাদের গরিব একটি মাদ্রাসা। তো ওনার কাছে এতটুকু দাবি যে আমাদের এই যে ফকিরগঞ্জ তাফসীর হাফিজি মাদ্রাসার এদিকে অল্প জানি আপনার কি জানি মানে আপনার নজর রাখে আর কি। এই মাদ্রাসা আমাদের টিনের ঘর দেখেন মানে আমরা থাকার কোনো ব্যবস্থা নাই। তো স্যারের নিকট আমার এতটুকু দাবি যে এই ঘরের দিকে একটা ঘর যেন আমাদেরকে উনি দেন, যেহেতু আমাদের ঘর নাই মানে টিনের ঘর মানে আমাদের কোনো থাকার ওরকম সিস্টেম নাই। তো স্যারের নিকট আমার মানে এতটুকু দাবি যে স্যার যেন আমাদেরকে একটি ঘর আমাদেরকে দেয় আর কি, এতটুকু ইনশাল্লাহ স্যারের নিকট আমার দাবি। NB নিউজ, সহজ সৰল ভাষাত নৱভাৰতৰ কথা।